ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে ময়মনসিংহ বিভাগের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বরে জড়ো হয়েছেন বিভাগের মেডিকেল শিক্ষার্থীরা। সেখানে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, গত কয়েকদিন ধরে আন্দোলন চলছে, ময়মনসিংহেও এই আন্দোলন চলছে বলে আমরা জেনেছি। আপনার মাধ্যমে এখনকার অবস্থা জানতে চাই। শাকুর, ধন্যবাদ আপনাকে। আজকে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। তাদের এই আন্দোলনের সাথে কিন্তু এই বিভাগের যে অন্যান্য মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু একত্রতা প্রকাশ করেছে এবং আজকে কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা এসেছে এবং অন্যান্য কিছু সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এসে কিন্তু তাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা বলছেন যে তাদের যে 5 দফা দাবি এটি বাস্তবায়ন হলে কিন্তু দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন হবে এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হবে। এই 5 দফা দাবি মানার জন্য আজকে আজকে তারা এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে অধ্যক্ষ রয়েছেন তার কাছে স্মারকলিপি দিয়েছেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন তার কাছেও একটি স্মারকলিপি দিয়েছেন এবং ময়মনসিংহ যে সিভিল সার্জন রয়েছে তার কাছেও একটি স্মারকলিপি শিক্ষার্থীরা কিন্তু পৌঁছে দিয়েছেন। তারা বলছেন যে আগামীকাল যে তাদের হাইকোর্টের রিট সেটি যদি তাদের পক্ষে না আসে তাহলে কিন্তু তারা কমপ্লিট শাটডাউনের মতো তাদের কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। সব মিলিয়ে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে আসলে ম্যাচদের যে দাবি সেটি একেবারে অযৌক্তিক এবং তারা বলছেন যে ম্যাচদের কারণে দেশের যে স্বাস্থ্য খাতে নৈরাজ্য এবং বিশেষ করে অ্যান্টিবায়োটিকের যে অবাধ ব্যবহার সেটি কিন্তু ম্যাচদের কারণে হচ্ছে বলে এখানকার যারা মেডিকেলের শিক্ষার্থী রয়েছে তারা এই অভিযোগটুকু করেছেন। তারা বলছেন যে তাদের যে 5 দফা দাবি সেটি আদায় হলেই দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন আসবে এবং দেশের যে চিকিৎসা খাত সেটির আরো উন্নতি ঘটবে। তো এই যে আগামীকাল যে হাইকোর্টের রায় সেটির দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে যদি তাদের পক্ষে রায়টি না আসে তাহলে তারা কমপ্লিট শাটডাউন সহ কঠোর কর্মসূচি তারা পালন করবেন। সাকুর, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সর্বশেষ।